আমরা কিন্তু 6 বছর এটা হয়নি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা 2 দিন এটা সমাধান করেছি। আমরা কোনো মন্ত্রী না, কিন্তু আমরা এখানে কর্মী হিসেবে কাজ করছি এবং আমরা কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে কাজ করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি দায়িত্ব নেওয়ার পর 4-5টা ইস্যুতে উনি ফোন করেছেন পত্রিকায় নিউজ দেখার পরে। তার ভিতরে একটা হচ্ছে চকরিয়া সুন্দরবন, এবং উনি বিস্তারিত আলোচনা করেছেন এটি নিয়ে। তারপরে উনি আরেকটা নিয়ে কথা বলেছেন, সেটা হচ্ছে আপনার পাহাড় কাটা নিয়ে। এটা নিয়ে উনি একদিন আমাকে রাত্রে 8টার সময় সংসদ শেষ হলে ওনার চেম্বারে ডেকে নিয়ে পাঠিয়েছেন এবং আধা ঘন্টা আমার সঙ্গে এটা নিয়ে কথা বলেছেন। আরেকটা জিনিস নিয়ে উনি আমাকে ডেকে পাঠিয়েছেন, সেটা হচ্ছে আপনার ওয়েস্ট টু এনার্জি, এবং এটা নিয়ে উনি ফোনে আমার সঙ্গে প্রায় 20 মিনিট কথা বলেছেন উনি যখন বগুড়া যাচ্ছিলেন তখন। জিনিসটা হচ্ছে কি, আমাদের যতটুকু সুযোগ আছে আমরা এই পরিবেশ মন্ত্রী একজন কর্মী বলবো, কারণ আসলে আমরা কোনো মন্ত্রী না, কিন্তু আমরা এখানে কর্মী হিসেবে কাজ করছি এবং আমরা কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে কাজ করার জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে সীমাবদ্ধতার শেষ নেই, কিন্তু সম্ভাবনা আছে। কারণ আমি আপনাকে বলি, ওয়েস্ট টু এনার্জি নিয়ে 2021 সালে একটা এগ্রিমেন্ট হয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে, চাইনিজ একটা কোম্পানির সঙ্গে। এইটা কিন্তু আলোর মুখ দেখেনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছে তার আগেই 16 এপ্রিল আমাদের একটা মন্ত্রণালয় মিটিং হয়েছিল। ওখানে বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, তারা অনেকেই ছিল। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে একটাই, যে আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ আমরা একটাও বাঁচাতে পারি না। কিন্তু আমাদের এই যে বর্জ্য, প্রত্যেক দিন 3000 মেট্রিক টন বর্জ্য পোড়ানো হবে বা বার্ন করা হবে, এবং এতে 42 মেগাওয়াট বিদ্যুৎ, 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ফ্লাই অ্যাশ দিয়ে হবে হচ্ছে সিমেন্ট, বটম অ্যাশ দিয়ে হবে হচ্ছে ব্রিকের যে ম্যাটেরিয়াল, সেটা ব্লক। তো পুরোটাই কিন্তু রিনিউয়েবল এনার্জি। কিন্তু শুধুমাত্র বিধিমালার কারণে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা শব্দ কি বায়ু দূষণ বিধিমালা 21 এবং 22, এটার কারণে এটা আটকে ছিল। আমরা কিন্তু 6 বছর এটা হয়নি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা 2 দিন এটা সমাধান করেছি। কারণ আমরা বিশ্বাস করি 3000 মেট্রিক টন ডেইলি ডাম্পিং করা থেকে এটাকে যে কোনো মূল্যে আমাদেরকে এটাকে মানে এটাকে আমাদেরকে বার্ন করা উচিত, এবং সেটার জন্য কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমরা অলরেডি কাজ করা শুরু করেছি। যেহেতু 4টা বার্নার হবে, এখানে 750 টন করে মানে এক একটা বার্নারের পূর্বে 4টা বার্নারে 3000 মেট্রিক টন। তো এটা কিন্তু আমাদের সরকার কিন্তু সিরিয়াসলি নিয়েছে। কিন্তু আমরা মনে করি যদি প্রত্যেকটা সিটি কর্পোরেশন যদি এটা নিয়ে কাজ করে, তাহলে আমাদের পরিবেশ দূষণ যেটা হচ্ছে এই ডাম্পিংয়ের কারণে বা লিকুইড বর্জ্য যেটা যাচ্ছে, সেটা কিন্তু অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। কিন্তু এবং দূষণ এখানে একটু হবে, কারণ যে কোনো কাজ করলে আপনার দূষণ একটু হবে, কিন্তু দেখতে হবে মাত্রাটা কোন দিকে বেশি বা আমাদের কতটুকু বেনিফিট আসছে। তো ওয়েস্ট টু এনার্জি নিয়ে কিন্তু আমরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই ব্রিক ফিল্ড নিয়ে বিগত দিনের সিদ্ধান্ত ছিল 24 থেকে 25-এর ভিতরে আমরা শতভাগ ব্লকে যাব বা আমরা এই সিস্টেমে থাকবো না। কিন্তু আমাদের অগ্রগতি আছে মাত্র 25 to 30% প্র্যাকটিক্যালি। তো সুতরাং আমরা যে টাইম ফ্রেম নির্ধারণ করছি সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। বাট বর্তমান সরকারের যে পরিকল্পনা, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু টাইম ফ্রেম নিয়ে কাজ করছি এবং আমরা চেষ্টা করবো আমাদের সাইড থেকে যতটুকু করা যায় সেটুকু করব। ধরুন আমাদের কেউ বলেনি, কিন্তু কোল পাওয়ার প্ল্যান্ট কিন্তু এয়ার এবং ওয়াটার দুটোতেই কিন্তু পলিউশন করছে। কিন্তু আমরা আসার পরে আমরা প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টকে সিটি দিয়েছি তাদের অনলাইন মনিটরিংকে মানে আমাদের হেডকোয়ার্টারের সাথে এন্ডোর্স করার জন্য, মানে পরিবেশ অধিদপ্তরের সাথে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের সাথে এটাকে সংযুক্ত করার জন্য, যেন আমরা দেখতে পাই যে কে কতটুকু করছে, তার কমিটমেন্ট কতটুকু ছিল। তো আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি। আমাদের এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, আমরা যখন রামপাল নিয়ে আন্দোলন করি তখন আমাদের বুলবুল আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং অনেকগুলো সেমিনার আমরা করেছিলাম। আমাদের প্রফেসর আব্দুল হারুন চৌধুরী উনি একটা আর্টিকেল লিখছিলেন, সেটা নিয়েই কিন্তু এটা আলোচনা সমালোচনা অনেক হয়েছিল এবং ওনাকে সাফার করতে হয়েছে এটা নিয়ে। এই আন্দোলন করেছিলাম বিধায় বিগত সরকার কিন্তু 2640-এর জায়গায় কিন্তু 1320-এ এসে সারেন্ডার করছে। আপনাদেরকে বলবো যে আপনারা যদি সচেতনভাবে এগিয়ে আসেন, তাহলে প্রত্যেকটা প্রকল্প নিয়ে আমাদের কিন্তু অর্জন আসবে। কিন্তু কারণ রামপাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু ওই কারণেই কিন্তু টিকে গেছিল। কিন্তু মানে আপনার আমাদের আন্দোলনের কারণে কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু 2640 করতে পারেনি। পাশাপাশি তারা কিন্তু ইন্ডিয়া থেকে কয়লা আনার জন্য কিন্তু একটা রেল লাইনও করছিল, কিন্তু তাদেরকে এখন ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতে হচ্ছে। তো জিনিসটা হচ্ছে যদি আমরা উদ্যোগ নিই তাহলে প্রত্যেকটা সেক্টরে আমাদের কিছু কিছু ইমপ্রুভমেন্ট আসবে, এটা খুবই স্বাভাবিক।